আজ আমার ছেলে বাহানা ধরেছে আমি নাকি আমার মায়ের মতো করে আমার ছেলেকে যশোরের বিখ্যাত খেজুরের গুড় আছে সেটা দিয়ে আতপ চাউল দিয়ে খেয়ে রান্না করে দিতাম, তা আবার কলার পাতায় বসে খাবে, যেভাবে মানুষ আগের দিনে নাকি খেত। ও কোথা থেকে দেখছে, তাই ওর কাছে খুব ভালো লেগেছে। তো সত্যি কি আমি আমার মায়ের মতো রান্না করতে পারবো? তারপরেও চেষ্টা করে দেখি পারি কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো দেখো, ছেলের বাহানা ধরেছে আমার মায়ের মতো। মায়ের বাড়ি বেড়াতে গেলে তো মা তো অনেক কিছু তৈরি করে আমাদেরকে খাওয়ায়। তো আমার ছেলে বলতেছে যে আমার নানু যেমন আমাকে যেভাবে গেলে অনেক পিঠা অনেক কিছু তৈরি করে খায়, তুমি আমাকে সেভাবে আজকে ক্ষীর রান্না করে দেবো, আমি কলার পাতায় বসে খাবো। তো আমরা একটু পশর এলাকাতে থাকি। তো সকাল দুপুর ডিউটি করে বাসা আসার সময় বাজার থেকে একটা নারিকেল আনিয়েছিলাম। নারকেলটা নিয়েছি অন্য কাজে, এখন আমার ছেলে এটাকে কাজে লাগিয়ে দিয়েছে। তো দেখো, ছেলের কথা মতো চলে এলাম। নারকেলটা এখন একটু ভেঙে নিব। তো নারকেলটা বাজার থেকে ছোলা নারকেল কিনে এনেছিলাম, এখন একটু হালকা করে একটু পরিষ্কার করে নিয়ে নারকেলটা ভেঙে নিব। তা নারকেল ভাঙার সময় দেখো আশেপাশে ছোটো ছোটো বাচ্চারা আছে, ওরা খেলছিল, অন্য অন্য রুমমেটের বাচ্চারা। তো ওরাও পাশে ছিল। তো আমার ছেলে বলছে নারকেলের পানি খাবে, তো মগ এনেছে, তো সেটাতে করে কিছুটা পানি ধরতে পেরেছে আর বাকিটা পানি পড়ে গেছে। আগে থেকে বলে না, আগে থেকে বললে তো পুরোটা পানি নিতে পারতাম। তো আমার নারকেলটা ফাইনালি ভেঙে নিয়েছি। দেখো এখানে হালকা করে ফুসকাইছে, দোকানওয়ালা বলেছে কিন্তু এর ভিতরে হয় নাই, ওনার কথা মতো এটা এনেছি। তারপরে চলে এলাম আমার রুমটাতে। নারকেলটা অফ ক্যামেরায় কুড়িয়ে নিয়েছি কুড়ানি দিয়ে, আর এখন সে ক্ষীর রান্নার প্রসেসিংটা করে নেব। আর মায়ের বাড়ি থেকে আসার সময় মা কিছু চাউল দিয়েছিল, আতপ চাউল, পোলার চাউল, সব কিছুই তো মা দিয়ে দেয়, হলুদের গুঁড়ি। তো এখানে 2 গ্লাস চাউল নিয়ে নিয়েছি, যেহেতু আমরা সদস্য সংখ্যা মোটামুটি বেশি। আর একবার রান্না করে এটা একটু ফ্রিজে রেখে দিয়ে পরে খেতে অনেকটা স্বাদ লাগে বাসি হয়ে গেলে। এবং বাসার আশপাশে কিছু পিচ্চিরা আছে, ওদেরকেও দিতে হবে। তো রান্না করব। তারপরেও আমার ছেলে বলে দিয়েছে আমি নাকি মাটির পাত্রে রান্না করে দিতাম। তো দেখুন, মাটির পাত্রটা আমার ছিল ঘরে, এটাতে একদিন গরুর মাংস রান্না করে খেয়েছি। তো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো পাতিলটা এনে এখন সেটাকে সুন্দর করে ধুয়ে নিলাম, আর এই যে চাউলগুলোও ধুয়ে নিয়েছি। তা বন্ধুরা, এখন আমার মায়ের হাতের মতো তো আর হবে না, তো চেষ্টা করব মা যেভাবে করে মাকে ফলো করে সেভাবে করার। তো সমস্ত প্রসেসিংগুলো করে নিই, আস্তে আস্তে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো ধুয়ে রাখা আতপ চাউলগুলো এখন পাতিলের ভিতরে সব নিয়ে নিব। এখন নেওয়ার পরে এখানে কিছু পরিমাণ আমি স্বাদযুক্ত লবণ অ্যাড করে দিব, আর তার সাথে দিব কুড়িয়ে রাখা নারকেল দিয়ে এটাকে আগে সুন্দর করে ভালো করে চটকিয়ে নিতে হবে। তো লবণ দিয়ে দিলাম, একটু চাউলের পরিমাণ বেশি তাই 2 বার করে লবণ দিলাম। আর এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখন নারকেলগুলো চাউলের ভিতরে দিয়ে সুন্দর করে ভালো করে চটকিয়ে নেব। এরপরে আলু, চাউলের ভিতরে দারুচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আগে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা তুমি যত সুন্দর করে মেখে নিতে তত সুন্দর টেস্টি হবে, মিক্সচার হবে। যেমন একজন মানুষ আর একজন মানুষের সাথে যতটা ভালো মিশবে ততটা বন্ধুত্ব হবে, ঠিক এগুলো ঠিক তেমনই। দেখো, কিছুটা খেজুরের গুড় অ্যাড করে দিলাম এখানে। এখন হাতে মাখিয়ে ভালো করে চটকে নিয়ে দেখব এবং কালারটা দেখব যে কী পরিমাণ কালার হয়েছে, এবং একটু খেয়েও দেখতে হবে মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে, কারণ এখানে এখনও আরও অনেক পানি অ্যাড করব। এই কারণে দেখো, আমাদের যশোরের বিখ্যাত খেজুরের গুড় এবং অরিজিনাল, তোমাদের বলেছি চামচ থেকে আমি ফালাইতে পারি না, এতটা টাইট হয়েছে। আর দেখো সব দানা বেঁধে গেছে, দেখো এই যে অনেকটা দানা হয়ে গেছে, অরিজিনাল একদম, এখানে কোনো 2 নম্বরই নাই। তো যাই হোক, আমার যে পরিমাণ লাগবে আমি অনুমান করে নিয়ে নিলাম, হয়তো একটু কম বেশি হতে পারে, এটা পরে দেখে নেব। তবে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, কালার দেখে মনে হচ্ছে। তারপরও আমি একটু বাড়তে নিয়ে নিয়েছি, যাতে পানি অ্যাড করে দিলে আর এটা মিষ্টিতে কম না হয়। এখানে আমি কোনো কিছু আর অ্যাড করব না, দুধ দিব না, কোনো কিছুই দিব না, কারণ খিচুড়ির গুড়ের যে ন্যাচারাল কালারটা আছে, ঘ্রাণটা আছে, স্বাদটা আছে, সেটা এখানে থাকবে। আর অন্য কিছু অ্যাড করে দিলে খেজুরের গুড়ের যে ন্যাচারাল কালার, ঘ্রাণ, স্বাদ সেটা কিন্তু থাকবে না, অনেকটা কমে যাবে।
তো সমস্ত প্রসেসিং শেষ করে আমি আমার কিচেনটাতে চলে এলাম রাতের বেলা। তো কিছুটা একটু আলোর পরিমাণ কম, তা দেখো চুলায় বসিয়ে দিয়েছি, পাতিলটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে বলক আসা পর্যন্ত মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দিয়ে বলক আসার পরে চুলার আঁচটা কমিয়ে জিরোতে এনে রেখে দিতে হবে, ঢেকে দিতে হবে। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এবং চাউলগুলো যেন সুন্দর সিদ্ধ হয়ে যায়। যে পানি দিয়েছে এই পানিতেই যেন রান্নাটা পারফেক্ট হয়ে যায়। তা দেখো আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আমার ছেলে আমাকে সাহায্য করছে, একটু ভিডিও করে দিচ্ছে। এই যে প্রায় অনেকটা চাউল প্লাস পানির পরিমাণটা অনেকটা বেশি। পাতিলটা কিন্তু মোটামুটি বড়ই, ভিডিওতে এতটা বড় বোঝা যাচ্ছে না। তা দেখো এই যে বলক চলে এসেছে। তো আস্তে আস্তে আমি এটা নাড়াচাড়া করব আর রান্নাবান্না করে নেব সুন্দর করে। তোমরা একটু সাথে থাকো, দেখতে থাকো যেগুলো আমরা কিভাবে রান্না করি। আমাদের এলাকাতে আসলে এটা অনেক একটা ফেমাস, সবাই খায়, পছন্দ করে। যশোর শহরে যাদের এলাকাতে এই খেজুরের গুড় আছে বিশেষ করে, তারা সমস্ত পিঠা এগুলা কিন্তু রসের সময় রস দিয়ে তৈরি করে খায়, আর বাকি সিজন এই গুড় সংরক্ষণ করে ঘরে রেখে দেয়। তো তারা এই গুড় দিয়ে সব কিছু তৈরি করে খায়। দেখো আমি চুলার আঁচটা কমিয়ে একেবারে লো করে রেখেছিলাম। তো আমার ক্ষীর রান্নাটা হয়ে গেছে। এখন তোমাদেরকে একটু নাড়াচাড়া করে দেখেছি, দেখো আঠা আঠা ভাব হয়ে গেছে, আঠালো ভাব হয়ে গেছে, আর প্রতিটা চাউল সিদ্ধ হয়ে বড় হয়ে গেছে। এই যে পানিতেও অনেক পারফেক্ট হয়ে গেছে। তো আমি আবার ডেকে দিয়ে এখন এটা আমি আমার রুমে নিয়ে চলে যাব, কারণ এটা হয়ে গেছে। আমার রুমে নিয়ে রেখে দিয়ে বাকিটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে আমি আমার রুমে নিয়ে চলে এলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছি রান্নাটা হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও, আমার মায়ের হাতের খেজুরের গুড় দিয়ে ক্ষীর রান্না করে আমার ছেলেকে দিতাম, কলার পাতায় নাকি খাবে। এরপরে চলে গিয়েছিলাম রাতের অন্ধকারে অন্য একটা খেতে, একজনের গাছ থেকে একটা কলার পাতা কেটে নিলাম। ছেলের দাবি তো পূরণ করতে হবে, সন্তানের চাওয়া মা ছাড়া আর কে পূরণ করে বলো। ঘরে থালা বাসন আছে, সেটাতে খাবে না। দেখো কিছু পিচ্চি বাচ্চারা আছে বাইরে খেলছে, আর সব সময় ভিডিও করতে গেলে ওরা ভিডিওর ভিতরে চলে আসে, দুষ্টামি করে, মজা করে। এই যে এদেরকেও আমি ক্ষীর দিব, দিয়ে আমরা সবাই মিলে খাবো। তো যাই হোক, ওরা আমাদের রুমে আসবে না, ওদের রুমে আমি পৌঁছে দিব। এখন কলার পাতা নিয়ে চলে এলাম। কলার পাতাটা ভালো করে টিস্যু দিয়ে মুছে সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে এটাতে আমি পরিবেশন করে নিব এবং তোমাদের সাথে আমি একটু খেয়েও দেখাবো। আমার ছেলে এই মুহূর্তে ঘরে নাই, ও একটু বাজারের দিক গেছে, তাই ওকে আর ভিডিওর ভিতরে দেখাতে পারলাম না, আরও ভিডিওতে আসতেও চায় না। এটা হচ্ছে একটা প্রবলেম। একবার ভিডিওর ভিতরে ওর সাথে আমার লাইভে সমস্যা হয়ে গেছিলো, লাইভ বন্ধ করে দিয়েছিল। সে থেকে ও আর আমার ভিডিওর ভিতরে আসে না, ভয়ে বলে যদি আম্মু আবার যদি তোমার এটা বন্ধ হয়ে যায় তখন আমি কি করব, তার থেকে আমি কখনো তোমার ভিডিওতে আর আসবো না। তো এই জন্য আমার বাচ্চাকে তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, আস্তে আস্তে আমি কলার পাতাগুলো কেটে ক্ষীরগুলো পরিবেশন করে নিব। তা জানি না বন্ধু ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে আমি সব ভিডিও শেয়ার করি। আজকে ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগে ছোট্ট একটা লাইক দিবে, একটা কমেন্ট করবে, তোমাদের প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে। আর আজকে আমার চ্যানেলে যে সকল ভাই বোনেরা নতুন থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল করে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে। তা দেখো এই যে আমি প্লেট বলে ফেলেছি, মানে কলার পাতায় আমার ছেলের জন্য গরম বেশি, তো ঠান্ডা করার জন্য কিছুটা বেড়ে রেখে দিচ্ছি, পরিবেশন করছি। এই ছিল বন্ধুরা। তো আমার ছেলে এসে পরে খাবে, ঠান্ডা হলে। একটু বাজারে গেছে, তো এখন এতটা ঘ্রাণ বেরোচ্ছে, এতটা স্বাদ লাগবে মনে হচ্ছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমার তো অনেকটা লোভ লাগছে। তো আমি এখন একটু একটা পাতাটা একটু খেয়ে দেখব কেমন হয়। তো এই যে দুষ্টামি করছি আমার ভাইয়ের বউর সাথে, আর আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।